হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কয়েকদিন বিশেষ কারণের জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। নিফটি, ব্যাংক নিফটি সম্পর্কে তোমাদের আপডেট দেওয়া সম্ভব হয়ে ওঠেনি বিশেষ কারণ হেতু। কিন্তু আজকে 18 তারিখ, 18/5/2024, শনিবার। শনিবার সাধারণত মার্কেট খোলা থাকে না, কিন্তু সোমবার দিন অর্থাৎ 20 তারিখ ট্রেডিং হলিডে থাকার জন্য আজকে কিছুটা সময় মার্কেট খোলা ছিল। কিন্তু সে যাই হোক, আগে তোমাদের আমি বলে দেই নিফটি কি জায়গায় রয়েছে, কি অবস্থানে রয়েছে। আমি তোমাদেরকে যে লাইনটি টেনে দিয়েছিলাম, এটা ব্যাংক নিফটি। প্রথমে আমরা নিফটিটা দেখে নিই, তারপর আমরা ব্যাংক নিফটিটা দেখব। নিফটিতেও আমরা দেখেছিলাম, আমি একটা জোন তোমাদের আগে বলেছিলাম, যতক্ষণ না এই 21,900 এর নিচে মার্কেট নামে ততক্ষণ কোনো মতেই ডাউন ট্রেন্ড যাওয়া সম্ভব নয়, এবং মার্কেট সেই রিয়াকশানই করলো। এই জায়গাটায় এসে তোমাদের মার্কেট আবার রিফিউজ নিয়ে আবার উপরের দিকে একটা ভালো ট্রেন্ড দেওয়া শুরু করেছে। কিন্তু এখন স্টেপ জাম্প করে শুরু হচ্ছে। যারা আমার শর্ট ভিডিও দেখো তারা অবশ্যই বুঝতে পারবে, মাঝে মাঝে আমি আপডেট দিয়ে থাকি। কিন্তু কি করা যাবে, বিশেষ কারণ হেতু তোমাদের আপডেট দেওয়া হয়নি। তবে আজকে শনিবার মার্কেট বন্ধের পর, যেহেতু 20 তারিখ হলিডে থাকবে, 21 তারিখ মার্কেট কি হতে পারে সেটা একবার আমরা একটু দেখে নেব। মার্কেট আজকে তেমন খুব একটা ভলিউম না থাকলেও মার্কেট আজকে উপরে খোলে, তারপর সামান্য একটু ডাউন এসে বন্ধ হয়ে যায়। এবং একটা ক্রুশিয়াল পয়েন্টের মধ্যে যেটা রয়েছে, আর তোমরা সবাই জানো আমি 5 মিনিট টাইম ফ্রেমকেই বেশি ফলো করি। তো আজকে চলুন দেখে নেব। আজকে কিন্তু মাঝারে একটা সময় খুব বড় একটা ডাউন ক্যান্ডেল দেখিয়েছিল, 22,047, কিন্তু সেখানে কিছুই করতে পারেনি, আবার উপরে উঠে যায়। ওগুলো প্রোমোটারদের জন্য হয়ে থাকে মাঝে মাঝে, ওটা নিয়ে ভেবে কিছু লাভ নেই। তাই জন্য বলি সবসময় স্টপ লস লাগিয়ে করবে। তোমাদের যেটা দেখতে হবে 21 তারিখের জন্য, এই যে জোনটা, 20 তারিখ তো মার্কেট বন্ধ, তাহলে আমাদের টার্গেট থাকবে এই জোনটা, 22,520 থেকে 22,444-এর মধ্যে। এই যে জোনটা, এই জোনটাকে যদি ব্রেকআউট দিয়ে, কি দিতে হবে, এই জোনটাকে, এই জোনের মধ্যে ঘোরাফেরা করছে তো, এই দেখুন এই জোনের মধ্যে বারবার এপাশ ওপাশ হয়ে হয়ে ঘোরাফেরা করছে, কোনো পাশে মুভমেন্ট নেই। এই জোনকে যদি ব্রেকআউট দিয়ে ওপর দিকে যেতে পারে, তাহলেই আমরা পরের টার্গেট অ্যাচিভ করতে পারবো, 22,767। কিন্তু মার্কেট এখন খুব আপ ডাউন জন্য, তাই জন্য কিছুই বলা যায় না। আর যদি নিচের দিকে যাওয়ার থাকে তাহলে এই জোনকে ব্রেক করবে, তারপরে পির দিকে এর টার্গেট হতে পারে 22,255। কিন্তু মার্কেট এখন বেশিরভাগ সময়ই সাইডওয়ে মুভমেন্ট চলছে। আর আজকের ভলিউমটা তেমন লাস্টে কিছু না থাকার জন্য আমরা আশা করতেই পারি যে পরের দিন, মানে মঙ্গলবার, কীরকম মার্কেট খুলতে পারে সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন, তো আমি একটাই উপদেশ দেবো, মার্কেটে কোনো ধরনের তেমন ভলিউম নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে আমাদের কাজ হবে, মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ের চান্সটা খুব বেড়ে যায়। আর যেহেতু ফ্ল্যাট ওপেনিংয়ের চান্স রয়েছে, মার্কেট ওপেন হবে, তারপরে তোমরা দেখবে যে কোন দিকে মুভমেন্ট নিচ্ছে। মার্কেট যদি আপ ট্রেন্ড যায়, তাহলে ধীরে ধীরে যদি 22,500-র উপরে সাস্টেন করে, তাহলে অবশ্যই আপ ট্রেন্ড যেতে পারো। এবং সাস্টেন করলে আমরা কত অ্যাচিভ করতে পারি, ফার্স্ট টার্গেট 22,767। কিন্তু ডাউন ট্রেন্ড যেতে গেলে একে নামতে হবে 22,446-এর নিচে নামতে হবে। এবং তারপরে আমাদের ফার্স্ট যে টার্গেটটা হবে সেটা হবে এটা, কত, 22,351, এবং তারপরে 22,255। আর যেহেতু এটা ফ্রি ফেজ জোনে রয়েছে, আর মার্কেট, আমি সম্ভাবনার কথা বলছি, 21 তারিখ যেটা ফ্ল্যাট ওপেনিংয়ের সম্ভাবনা রয়েছে। আর যতবারই আমি বলেছি গ্যাপ আপ গ্যাপ ডাউন হবে, প্রতিবারে তাই হয়েছে। তাই এবারেও আশা করি ফ্ল্যাট ওপেনিংই হবার সম্ভাবনাটাই বেশি বেড়ে যায়। আর সেই ফ্ল্যাট ওপেনিং হলে যেদিকে মুভমেন্ট নেবে, ওপরের দিকে মুভমেন্ট নিলে সি নিয়ে তোমরা ট্রেল করতে পারো 22,767।
যে এখন রিস্ক ফ্যাক্টরটা একটু বেশি হয়ে যায়, তাই জন্য সবসময় বলবো তোমরা 1:1 অনুপাতেই ট্রেড করবে। মানে এখানে যদি উপরে যদি খোলে, যদি ওপরের দিকে যায় 1:1 অনুপাতে ট্রেড করে করে উপরের দিকে যাবে, আবার নিচের দিকে খুললে নিচেও ঠিক একইভাবে 1:1 অনুপাতে প্রফিট বুক করে করে ট্রেল করবে। মানে যখনই প্রফিট পাবে প্রফিট বুক করতে হবে, কারণ এখন মার্কেট ভোলাটাইল। স্টকে ভালোই গ্রোথ হচ্ছে ঠিকই, কিন্তু অপশানে তেমন গ্রোথ হচ্ছে না, এই সময় সেলারদের প্রফিট। আর ব্যাঙ্ক নিফটিও একটা দারুণ ক্রুশাল পয়েন্টে আজকে বন্ধ হয়েছে, সেটা হলো 48,220 নিচে। তাই আমাদের কি দেখতে হবে পরের দিন? পরের দিন যদি মার্কেট ফ্ল্যাট ওপেনিংয়ে, এখানেও সেম ফ্ল্যাট ওপেনিংয়েরই চান্স রয়েছে। যদি ফ্ল্যাট ওপেনিং হয় আর যদি এই জোনের মধ্যে রেঞ্জ বাউন্ড করে, যতক্ষণ না যেদিকে মুভ নেবে, যদি ওপরের দিকে মুভ নেয় তাহলে আমাকে 48,199 উপরে সাস্টেন করতে হবে। আর যদি ডাউন ট্রেন্ড হয়, নিচের দিকে মুভ নিতে চায়, তাহলে আমাকে 48,036-এর নিচে মার্কেটকে নামাতে হবে। বুঝতে পারলে আশা করি। আর যতক্ষণ তোমাদের এই দুটো জোনের মধ্যে থাকবে, বলবো তোমরা কোনো ধরনের ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ এই জোনে সব থেকে রিস্ক ফ্যাক্টর হচ্ছে এখন হচ্ছে ক্যাপিটাল ধরে রাখা। কারণ এখন সাইডওয়ে মুভমেন্ট চলছে, তোমাদের স্টপ লস অনায়াসেই হিট হয়ে যাবে। এসএল তোমাদের প্রতি মুহূর্তে হিট হওয়ার চান্স খুব বেড়ে যায়। তাই জন্য বলবো যখন তোমরা দেখবে যে ট্রেন্ড একটা মুভমেন্ট নিচ্ছে, তখন কনফার্ম হবে এবং তারপরে ট্রেড নেবে, এবং তার আগে পর্যন্ত তোমরা ওয়েট করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি ব্যাঙ্ক নিফটি ও নিফটি সম্পর্কে কি বললাম। এবং তাছাড়া যদি তোমরা কোনো বিশেষ স্টক সম্পর্কে জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং কোনো স্টকের আপডেট, সেই স্টকের পজিশান কি হতে পারে যদি জানতে চাও, সেটাও তোমরা জানাবে। আর এই মুহূর্তে এছাড়া এই নিফটি আর ব্যাঙ্ক নিফটি ছাড়া তেমন কিছু অন্য কোনো স্টকের তেমন আমি কিছু বলছি না। আশা করি তোমাদের এই সপ্তাহটা প্রফিটেবল গিয়েছে। প্রফিটেবল বলবো না, কারণ বিভিন্ন সময় মার্কেট খুবই ভোলাটাইল। যারা দিনে একটা কি দুটো, অনলি একটা বা দুটো, আমি বলতে গেলে এইরকম একটা বা দুটো স্টকে মানে দুবার ট্রেড করেছো, তারাই মানে প্রফিট হলে প্রফিট, লস হলে লস নিয়ে যারা বাইরে বাড়িয়ে যেতে পেরেছো, তারাই এ সপ্তাহে প্রফিটেবল থাকবে। তাছাড়া একমাত্র এই সপ্তাহটা শুধু সেলারদের জন্য ছিল বলতে গেলে। কারণ মার্কেট তোমরা যদি দেখো, ওয়ান ডে চার্ট ফ্রেমে দেখতে পাবে খুব ভালো উঠছে। তোমরা যদি দেখো, আমি একবার এটাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওয়ান ডে চার্ট ফ্রেমে তোমরা দেখছো একটা র্যালি, কিন্তু এই র্যালিটায় যারা ইন্টারডে ট্রেডিং করো, মার্কেট কতটা ভোলাটাইল ছিল সেটা অবশ্যই তোমরা জানো। তাই বলবো যদি সেলার হয়ে থাকো তাহলে তোমরা প্রফিট করেছো, এটা কনফার্ম। কিন্তু বায়ারদের এই সপ্তাহটা খুব ভোলাটাইলের মধ্যে থাকার জন্য তেমন কিছু আর বলা যায় না। কিন্তু যাদের স্টক কেনা ছিল বিভিন্ন পিএসইউ ফান্ড, মানে সরকারি স্টক, যেমন আইআরসিটিসি, হল, এরকম বিভিন্ন স্টকে যারা ইনভেস্টমেন্ট করেছিল, স্টকের নাম বলাটা হয়তো তোমাদের আমরা কেনার জন্য তোমাদেরকে বলছি না, কিন্তু এই সপ্তাহে কিছু পিএসইউ স্টকে, যেমন আমার একটা স্টক দেখলাম, হল, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড। মানে এটা আগের দিন খুব ভালো, প্রায় 4,151 থেকে 4,600 পর্যন্ত গ্রোথ করেছে, এবং তারপরে আজকেও একটা ভালো র্যালি তোমাদেরকে দিয়েছে। দেখতে পারো এই স্টকটা খুব ভালো গ্রোথ করছে। এখন বর্তমানে পিএসইউ ফান্ডগুলো সবই গ্রোথ করছে, এবং আমরা যদি দেখি এসবিআই, এটা এসবিআই, এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, এমনি এসবিআই ব্যাংকেও যদি আমরা দেখি, সেখানেও দেখব একটা ভালো গ্রোথ। আমি তোমাদেরকে এসবিআই স্টক সম্পর্কে আগে কোনো একটা ভিডিও হয়তো বলেছিলাম, সেখানেও আমি তোমাদের লাইন টেনে দিয়েছিলাম 827। আর উপরে যদি মার্কেট যায় তাহলে সুইং ট্রেডিংয়ের জন্য অবশ্যই সাস্টেন করছে, এটা একটা সুইং ট্রেডিংয়ের জন্য খুব ভালো পজিশানে রয়েছে। যদি তোমরা তোমাদের জানা কোনো বিশেষ স্টক সম্পর্কে তোমরা জানতে চাও, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তাছাড়া এই মুহূর্তে নিফটি ও ব্যাঙ্ক নিফটি নিয়ে যারা ট্রেডিং করো অনলি ফোর, তাদেরকে বলবো একটু সাবধানে। সাজেশান দেবো যে 1:1
রেশিওতে প্রফিট বুক করার জন্য, খুব বড় প্রফিটের জন্য ওয়েট না করা, কারণ মার্কেট এখন খুবই ভলাটাইল। তোমরা যদি আজকের ক্যান্ডেল ফ্রেমে একটা জায়গায় যদি দেখো, নিফটিতে আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, টাইমটা আজকে তো দুটো টাইমে মার্কেট খুলেছিল। দেখুন এই যে একটা টাইমে কত বড় ক্যান্ডেল তোমাদেরকে দিয়েছিল, এখানে যারা কিনে রাখবে সির দিকে সবাই তারা লস করবে, এবং এখানে সেলারদেরকেও স্টপ লস হিটের সম্ভাবনা থাকে। বুঝতে পেরেছো? আশা করি আজকে এই অবধি। অবশ্যই বলবো সবাই স্টপ লস লাগিয়ে ট্রেডিং করার জন্য এই সময়টা। আর প্রফিটেবল ডে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তাও অবশ্য তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। টাটা, বাই বাই।